যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির কোনো পুলিশ, বিজিবি, র্যাব যদি তার আনসার এবং সকল এনএসআই সকলের যদি কোনো একটা ভুল থাকে, আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন, কিন্তু তাকে ফুঁড়ে মারা যাবে না। কে আপনাকে এই ক্ষমতা দিয়েছে? বাংলাদেশ জুডিশিয়াল সিস্টেম অল টাইম ডিফেন্ডেন্ট। বাংলাদেশ সংবিধান বলেছে, সংবিধানের কথা, মানুষ স্বাধীন থাকবে, জন্মগতভাবে সে স্বাধীন। সবার ঊর্ধ্বে যেহেতু আদালত, সবার ঊর্ধ্বে যেহেতু আইন, আইনের ঊর্ধ্বে সবাই যেহেতু, এবং আইনের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা বিবেচিত হবে। এবং কোনো হত্যাই কাউরে কাম্য নয়। জাস্টিস, ইনজাস্টিস, টু টাইপ অফ জাস্টিস হয়। একটা ইনজাস্টিস মানে বর্বরতা, জাস্টিস ন্যায়পরায়ণ। সবাই আইনের আওতায় থাকতে হবে, আইনকে সম্মান করতে হবে, এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিকে সম্মানের সাথে দেখতে হবে। যারা জুডিশিয়াল সিস্টেমে আছেন, যিনি হত্যা হয়েছেন, যিনি যার মারকুল কালি হয়েছে, যার ক্ষতিগ্রস্ত হয়েছে, কাঠামোগত উন্নয়ন নষ্ট হয়েছে, বাংলাদেশের ন্যায্যত হয়েছে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারতেছে না, আজকে ল এনফোর্সমেন্ট এজেন্সি একটা ভয় ভীতির মধ্যে কাজ করতেছে, সম্পূর্ণ ইনজাস্টিস অফ ল। আর বাংলাদেশ একটা স্টেট, একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাস করবে। ল এনফোর্সমেন্ট এজেন্সি সব কিছু লক্ষ্য করছে, এনএসআই, ডিটেকটিভ ব্রাঞ্চ সব দেখতেছে। আপনারা, আমরা যারা সবাই কিন্তু আইনের অন্তর্ভুক্ত। যখন একটা উর্দি পরে কোনো ব্যক্তি কাজ করে, তাকে থ্রেট দেওয়াটা কিন্তু 506 ধারায় দণ্ডবিধি একটা অপরাধ, যার 2 বছর সাজা মিনিমাম আছে। আপনি একজন মানুষের মিসে একটা মিথ্যা কিছু বললেন, তাকে ভাঙচুর করলেন, তারও জন্য সাজা আছে 6 মাস। কেন এগুলো হচ্ছে? ইনজাস্টিসের কারণে। এখন বাংলাদেশ জুডিশিয়াল সিস্টেম, আজকে চিফ জাস্টিস বলেই দিছে যে কোনো আদালতে বা কোনো জুডিশিয়াল সিস্টেমে কোনো ফেসবুক, ইউটিউব বা কোনো মিডিয়া যদি কোনো কিছু প্রকাশ করে, কোনো অনৈতিক কোনো কিছু প্রকাশ করতে পারবে না। এবং সব কিছু আইনের বিরুদ্ধে সতর্কতামূলকভাবে এবং জনগণের কল্যাণে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে আজকে বাংলাদেশের জুডিশিয়াল আইকনদের মাধ্যমে এই বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম, বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং সংবিধানের আলোকে সবাই উন্নয়নের দিকে এবং দেশের রাষ্ট্রের অক্ষুণ্ণ রাখার জন্য, সভরেন্টি অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের এই দেশের সকল নাগরিক সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, বেঁচে থাকার অধিকার এবং ফান্ডামেন্টাল রাইটসকে রক্ষা করার জন্য আমাদের দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, নট অনলি ল এনফোর্সমেন্ট এজেন্সি। এখন আইনের দৃষ্টিতে দেখা যাচ্ছে, যদি কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি করে, যেহেতু এই সম্প্রতি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন গণমাধ্যম, মাল্টিমিডিয়ায় আজকে যে বিষয়টা প্রকাশ হয়েছে, সিলেটের হবিগঞ্জের বানিয়াচং, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়টা লুকোচক্ষুর আড়ালে নয়, এখন দিব্য ডেলাইট ক্রাইস্টাল ক্লিয়ার অ্যাট দিস টাইম। উই আর অল ইন অল পারসন, আমরা জেনারেল পারসন থেকে সবাই দেখতে পাচ্ছি এই বিষয়টা নিয়ে। এবং বহুল আলোচিত এই সিটেট বিষয়টা